পলিটিক্যাল পার্টি সবসময় একটা বার্গেন করতে চায়, আচ্ছা, বার্গেন করে সেটার বেস্ট আনতে চায়, এটা আমি কোনো অপরাধ মনে করি না। আচ্ছা, এটাকে আমি মনে করি যে তার যদি পলিটিক্যাল বার্গেনিং করে ম্যানিপুলেশন করে সে যদি কিছু আনতে পারে, এটা তার যোগ্যতা। আজকে ওরা যে জিনিসগুলো নিয়ে আপনার বার্গেনিং করছে, এটাকে আপনার আলোচনার মাধ্যমে শেষ করা খুব কঠিন ব্যাপার না। এবং আমি জানি ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, ইতিমধ্যে অনেকটা জায়গা তৈরি হয়েছে যেখানে আরো আলোচনার সুযোগ আছে এবং এই ব্যাপারে একটা মীমাংসা হওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা দলেরই তার নিজস্ব রাজনীতি আছে, চিন্তা আছে, ভাবনা আছে। সব সময় যে একই রকম যাবে তা তো না, তাই না? জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কই আছে। আপনার ধরেন সে ফর এক্সাম্পল আপনার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, ওরা তো আমাদের সঙ্গে কোনোদিনই আপনার এসেছিল না, অ্যালায়েন্সে ছিল না, তাই না? আমাদের সমালোচনাই করতো। তারপরে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। আমি যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক পলিটিক্স করতে চাই, একটা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি করতে চাই, আমাকে সব দলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, একটা ওয়ার্কিং মানে এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে হবে, নাহলে ডেমোক্রেসি ফাংশনই করবে না। সো অ্যাজ এ কনসিয়াস ডেমোক্রেট মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে যখন আপনার ওই অবস্থা তৈরি করা। এটাতে আপনারা অনেকে তো আমাকে বলতে পারেন যে আপনি সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন। এটা সুবিধাবাদ না, এটা হচ্ছে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আওয়ামী লীগ তো দুর্ভাগ্য করে আমার ভাবে, বিং দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, দে হ্যাভ কিলড দেমসেলভস। তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, তার সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে সে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। তো এখানে সাধারণ মানুষের তো তার প্রতি কোনো আপনার ভালোবাসাও নেই, আপনার আস্থাও নেই, কারণ হি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। দিস পার্টি হ্যাজ বিট্রেড দ্য কজ অফ দ্য পিপল। এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল, সে যে কাজগুলো কমিট করেছিল, সে কাজগুলো তো সে করেন, উল্টো আলাদা একটা কালচার তৈরি করেছে, ফ্যাসিজমের কালচার। যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, সিরিয়াসলি বিচার হওয়া উচিত, এবং সেই জন্য তাদেরকে দণ্ডও দেওয়া উচিত। এ ব্যাপারে অনেক কথা আমাকে বলতে হচ্ছে, অনেক শুনতে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে এটা নিয়ে আমার অনেক কথাও চলছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে আগেও আপনাকে বলেছি, আমরা স্টেটমেন্টে বলেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই রাজনৈতিক দল দেশের আপনার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, সেই জন্য নিশ্চয়ই তাকে শাস্তি পেতে হবে, এটাকে আইনের আওতায় আসতে হবে। দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে, সেই দিক থেকেই কথাগুলো বলা। এখন আপনি ধরেন আমি একটা লিবারেল ডেমোক্রেট, আমি একটা পলিটিক্যাল পার্টি, আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাইবো কেন? কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে, তবে অবশ্যই তার বিচার হতে হবে।